আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা এই পর্যন্ত সূরা মুলকের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছি। চলুন আজকে আমরা সূরা মুলক এর 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. فاعترفوا এখানে আইন আছে, আমরা ভালোভাবে উচ্চারণ করব। ফা'তারাফু ফু পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে। ফা'তারাফু এখানে ইকলাবের গুণনা হবে। ইকলাবের গুণনার নিয়ম হলো যে নুন সেকেন্ডের বামে যদি বা আসে তাহলে নুন সেকেন্ডকে মিম দ্বারা পরিবর্তন করে নাকের ভিতর লুকায়া গুণনা করে পড়তে হয়। তো এখানে দেখুন নুন সেকেন্ডের বামে একটি কি ছোট্ট মিম আছে, নুন সেকেন্ডকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে বিহিম বিহিম এখানে মিম সেকেন্ডে আমরা কোনো গুণনা করব না, ঠিক আছে? এখানে আমরা অনেকেই ভুলবশত গুণনা করে ফেলি। এখানে গুণনা ছাড়া পড়তে হবে, যেহেতু এখানে ওয়াকফ করা হয়েছে। আর যদি এখানে কি কারণে গুণনা ছাড়া পড়তে হবে, তার কারণ হলো যদি এখানে ওয়াকফটা না থাকতো তাহলে দেখুন এখানে ইজহারে সাফবির নিয়ম চলে আসতো, যার কারণে তখনও গুণনা হতো না। তাই আমরা এখানে কি করবো না, গুণনা করবো না, গুণনা ছাড়া পড়বো। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. فسحقا হায়ের উপর খারা জবর মধ্যে দবাই এক আলিফ টান হবে। লিআসহাবিস সাঈর এখানে মধ্যে হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান হবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর. ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিলগায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর. ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা ইন্না এখানে ওয়াজিব গুণনা হবে। ইন্নাল্লাযীনা জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম এখানে ইকফায়ে সাফবির গুণনা হবে। ইকফায়ে সাফবির নিয়ম হলো মিম সেকেন্ডের বামে বা আসিলে মিম সেকেন্ডকে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়া। রাব্বাহুম বিল গায়বি লাহুম হুম এখানে ঈদগামে সাফবির গুণনা হবে। ঈদগামে সাফবির নিয়ম হলো মিম সেকেন্ডের বামে মিম আসিলে দ্বিতীয় মিমকে তাসদীদ দিয়ে গুণনা করে পড়া। লাহুম মাগফিরাতুন এখানে ঈদগামে বাগুন্নার গুণনা হবে। ঈদগামে বাগুন্নার নিয়ম হলো তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এখানে গুণনা করে পড়তে হবে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আজে এখানে কলকলা হবে। কলকলার 5টি হরফের একটি হরফ জিম আসছে, আর জিমটা কি হয়েছে, সাকিন যুক্ত হয়েছে। ওয়া আজরুন এখানে ইকফায়ে হাকিকির গুণনা হবে। ইকফায়ে হাকিকির নিয়ম হলো যে তানবিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফের একটি হরফ কাফ আসছে, এখানে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। ওয়া আজরুন কাবীর এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর وأسروا قولكم أو اجهروا به وأسروا রু এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে وأسروا قولكم কুম এখানে গুণনা হবে না কারণ এখানে মিম সাকিনের বামে ইজহারে সাফবির 26 হরফের একটি হরফ হামজা আছে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে লাহুম কৌলাকুম আউইজহারু বিহ উইজে এখানে কলকলা হবে কলকলার 5টি হরফের একটি হরফ জিম আসছে আউইজহারু রু এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে আউইজহারু বিহি এখানে বিহি হবে না এখানে ত আছে ওয়াকফের জায়গা তো এখানে ওয়াকফ করা বাধ্যতামূলক তাই এখানে বিহ হা সাকিন যুক্ত হবে এখানে হা সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহ ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর ইন্না এখানে ওয়াজিব গুণ হবে ইন্নাহু হু হার উল্টা পেশ মধ্যে দবাই এক আলিফ টান হবে ইন্নাহু আলি লি জেরের বাম পাশে জজমুল আইয়া মদের হরফ এক আলিফ টান হবে আলিমু এখানে ইকলাবের গুণ হবে ইকলাবের গুণার নিয়ম হলো যে তানবিনের বামে বা আসিলে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে নাকের ভিতরে লুকায় গুণ করে পড়া তো এখানে দেখুন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করছে এই যে ছোট্ট একটি মিম এই মিম দ্বারা পরিবর্তন করে এখন গুণ করে পড়তে হবে আমাদের আলিমু বিদা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে বিদাতিস সুদূর দূর এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরো যে তেন আলিফ টান হবে ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর আলা লা এখানে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ এক আলিফ টান হবে আলা ইয়ালামু ইয়া এখানে আইনের উচ্চারণ আমরা সবাই ভালোভাবে উচ্চারণ করব ইয়ালামু মান খালাক মান এখানে নুন সাকিন গুণনা হবে না কারণ এখানে নুন সাকিনের বামে ইজহারে হাকিকির 6 হরফের একটি হরফ খ আছে নুন সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মান খালাক খালাক এখানে কলকল হবে কারণ এখানে ওয়াকফ হয়েছে ওয়াকফের কারণে কফটা জবর না হয় এখানে কফে সাকিন হয়েছে আর কলকলা 5টি হরফের একটি হরফ কফ তাই এখানে কলকলা করে পড়তে হবে আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল লাতি জেরের বাম পাশে জজমুল আইয়া মদের হরফ এক আলিফ টান হবে লাতীফুল খবীর খবীর বীর এখানে মধ্যের হরফের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরো যে তেন আলিফ টান হবে ওয়া হুয়াল লাতীফুল খবীর هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه هو الذي ذي زر বাম পাশে জজমুল আইয়া মদের হরফ এক আলিফ টান হবে هو الذي جعل لكم الأرض ذلولا পেশের বাম পাশে জজমুল ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে লাং এখানে গুণ হবে এখানে তানবিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফের একটি হরফ ফা আছে তানবিনকে নাকের ভিতরে লুকায় গুণ করে পড়তে হবে যালুলাং ফামশু ফাম এখানে মিম সাকিন গুণ হবে না কারণ এখানে মিম সাকিনের বামে ইজহারে সাফবির 26 হরফের একটি হরফ শিন আছে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে ফামশু শু
এখানে পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে। ফামশু ফি ফি, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। ফি মানাকিবিহা, মানা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে। মানাকিবিহা, হা, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে। ফি মানাকিবিহা ওয়াকুলু, লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে। ওয়াকুলু মির রিজকিহ, মির রিজকি, এখানে দেখেন নুন সেকেন্ড দেখা যাচ্ছে, কিন্তু এখানে নুন সেকেন্ডের উচ্চারণ হবে না, এখানে মিম সরাসরি র কে ধরছে, দেখেন রয়ে তাসদিদ আছে। মির রিজকি, কি, এখানে হা কিহি, এখানে টান হবে না, এখানে ওয়াকফ হবে, ওয়াকফের কারণে হায় সাকিন হবে। মির রিজকি, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা في مناكبها وكلوا من رزقه وإليه النشور وإليه হিন, এখানে ওয়াজিব গুণনা হবে, হিন নুশুর, সুর এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে, মুদ্দা আরজি তিন আলিফ টান হবে। ওয়া ইলাইহিন নুশুর। দর্শক মন্ডলী, চলুন আমি আবার আপনাদেরকে এই 5টি আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'তারাফু বিযানবিহিম فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.